আপনি যদি মনে করেন যে না আমি রাজনীতির ও হলো ওই দলের লোক, ওর বিচারটা না একটু তাকে একটু আমি প্রিফার করি, দরকার নাই একটু ডিলে করি, ও আমার দলের লোক, তাহলে কিন্তু আপনার কোনো সচেতনতার কোনো মূল্য নেই। 10 জন সাক্ষী দিয়েছে, 10 জনের মধ্যে 10 রকম সাক্ষী, পুলিশ ওইভাবেই চার্জশিট দিয়ে দিয়েছে। সেটির উপর যখন শুনানি হয় তখন জাজ কি করবে? জাজের কিন্তু করার কিছু নাই। জামিলুল হাসান শিপু, এই যে প্রিভেনশনের কথা বলছেন মিতি সঞ্জনা, আপনার কি মনে হয় যে প্রিভেনশনে কি প্রয়োজন? আমাদের যে সামাজিক দায়বদ্ধতা আছে, আমরা গণমাধ্যম কর্মী হিসেবেও দায়বদ্ধতা আছে, বা প্রতিটি ক্ষেত্রে আমাদের কিন্তু একটি দায়বদ্ধতা আছে, পারিবারিকভাবেও আছে। আপনি কি মনে করেন যে কিভাবে আমরা সেই দায়বদ্ধতাটা ফুলফিল করতে পারি? আসলে উনি যেটা বললেন যে আসলে সামাজিক দায়বদ্ধতা, সচেতনতা এগুলি সবই প্রয়োজন আছে, কিন্তু আপনি যখন এই প্রয়োজনগুলি যখন ইমপ্লিমেন্ট করবেন, এই সামাজিক যে সেগমেন্টগুলি আছে, স্কুল, কলেজ বা মসজিদ, মাদ্রাসা বা মন্দির বা যেখানে নারী বা শিশু বা গৃহে নির্যাতনের শিকার হচ্ছে, আপনি যে জায়গাগুলি ধরবেন সেখানে প্রথমেই দরকার হচ্ছে যে আপনি বিষয়টিকে রাজনৈতিকভাবে চিন্তা করছেন নাকি সামাজিক দায়বদ্ধতা থেকে চিন্তা করছেন, সেই জায়গাটা আপনাকে ক্লিয়ার করতে হবে। এখান থেকেই আপনার শুরু। আপনি যদি মনে করেন যে না আমি রাজনীতির ও হলো ওই দলের লোক, ওর বিচারটা না একটু তাকে একটু আমি প্রিফার করি, দরকার নাই একটু ডিলে করি, ও আমার দলের লোক, তাহলে কিন্তু আপনার কোনো সচেতনতার কোনো মূল্য নেই। আপনি যদি উঠান বৈঠক বা সালিশ বৈঠকের কথা বলেন, সেগুলি কিন্তু আমাদের সবই ইউনিয়ন পরিষদ দ্বারা নিয়ন্ত্রিত। ইউনিয়ন পরিষদে সম্পূর্ণভাবে, মানে যদিও আমরা বলি যে নন পলিটিক্যাল একটা অর্গানাইজেশন, কিন্তু সেটা সম্পূর্ণভাবে রাজনৈতিক দ্বারা পরিচালিত, রাজনৈতিক সরকার দ্বারা পরিচালিত। এবং সেখানে দেখা যায় যে যারা চেয়ারম্যান বা মেম্বার বা ওয়ার্ড কাউন্সিলর বা সদস্য যারা থাকে, তারা কোনো না কোনোভাবে কিন্তু রাজনীতির দ্বারা প্রভাবিত হয়েই এই সালিশ বৈঠকগুলি কিন্তু পরিচালিত করে, এবং যার ফলে এই বিচারটা বা সুবিচার বা সচেতনতা এটা কিন্তু আতুর ঘরেই কিন্তু মারা যায়। এটা দুইটা ফ্যাক্টর আমি যদি একটু বলি জামিলুল হাসান শিপু। একটি হলো যে আপনি সচেতনতা বৃদ্ধি করছেন, আরেকটি হলো যখন ঘটনা ঘটে গেল সেটির আসলে বিচার কিভাবে করবেন, বা সেটিকে আপনি মীমাংসা করার জন্য আপনি যেটি বলছিলেন যে স্থানীয়ভাবে মীমাংসা বা সালিশের চেষ্টা করা হয়, সেটিও কিন্তু অনেক সময় আইনের ক্ষেত্রে বাধা হয়, বিশেষ করে এরকম গুরুতর অপরাধ যদি বলি সেগুলোর ক্ষেত্রে বাধা হয়। আপনি কি মনে করেন যে এই ক্ষেত্রে আসলে কি করণীয় রয়েছে? দেখুন, আমরা গণমাধ্যমে প্রায় রিপোর্ট করি যে অমুক জেলার অমুক ধর্ষণের শিকার কিশোরীর বা নারীর মূল্য হলো 1 লক্ষ টাকা। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা মেম্বারের উপস্থিতিতে বৈঠক হয়েছে, বৈঠকে ওই যে আসামি বা যে ধর্ষক বা যে নির্যাতন করেছে তাকে 1 লক্ষ টাকা জরিমানা করে, যে নির্যাতনের শিকার বা ধর্ষণের শিকার যে নারী তাকে বা শিশুকে বা তার পরিবারকে 1 লক্ষ টাকা দিয়ে দাও বা 10,000 টাকা দিয়ে দাও, বাস শেষ। অনেক সময় বিয়ে পড়িয়ে দেওয়া হয়। হ্যাঁ, বিয়ে পড়িয়ে দেওয়া হয়। এটা তো আপসযোগ্য না, আইনেই তো বলা রয়েছে আইনের ভিতরে যে কোন অপরাধটি আপসযোগ্য হবে এবং কোনটি আপসযোগ্য না। তো কাজে এই ধরনের অপরাধ এখানে তো আপসের কোনো ধরনের কোনো সুযোগ। কিন্তু আপনি যখন বলছেন যে গ্রামে গঞ্জে যখন প্রত্যন্ত এরিয়াতে, তখন আপসযোগ্যটা আপনি বুঝছেন, আমি বুঝছি, তারা কিন্তু মামলা তুলে নিচ্ছে, অনেক সময় তারা বুঝেও না যে, এবং টাকা পয়সার একটি ব্যাপার থাকে, আদালত কিন্তু এটা বুঝতে পারে যে আরেকটা বিষয় হচ্ছে যে আপনি পুলিশ যদি, আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান বাহিনী তো পুলিশ যদি সচেতন থাকে, আমি মনে করি যে এ ধরনের গৃহে বলেন যেখানেই বলেন এখানে নির্যাতন হওয়ার কোনো সুযোগ নেই। পুলিশ যদি সচেতন থাকে, সে যদি যে কোনো মামলা, শিশু নির্যাতন বা নারী নির্যাতন বা নারী খুনের ঘটনা বা শিশু খুনের ঘটনা, ধর্ষণের ঘটনা, এই ঘটনাগুলি যদি প্রপারলি সে যদি তদন্ত করে যদি চার্জশিট দেয়, সে যদি কোনো রাজনৈতিক বলয়ের মধ্যে বদ্ধ না থেকে সে যদি তার সঠিকভাবে তার যদি মামলাটি তদন্ত করে চার্জশিট দেয়, আমি মনে করি যে জাজমেন্ট সঠিকটা আসবে। কারণ জাজমেন্ট হয় কিন্তু চার্জশিটের উপরই। চার্জশিট যখন ত্রুটি বিচ্যুতি হয়, মেডিকেল রিপোর্টে ঝামেলা হয়, সাক্ষীতে ঝামেলা হয়, 10 জন সাক্ষী দিয়েছে, 10 জনের মধ্যে 10 রকম সাক্ষী, পুলিশ ওইভাবেই চার্জশিট দিয়ে দিয়েছে। সেটির উপর যখন শুনানি হয় তখন জাজ কি করবে? জাজের কিন্তু করার কিছু নাই। সুতরাং পুলিশ যদি রাজনৈতিক বলয় থেকে বের হয়ে এই মামলাগুলি যদি নারী এবং শিশু নির্যাতনের ঘটনাগুলি যদি সঠিকভাবে তদন্ত করে,
তাহলে কিন্তু এত মামলা বাড়ার কোনো এত সুযোগ নেই। মামলা বাড়ার প্রয়োজন নেই, যেমন সেরকম এখানে আমি আরেকটু সংযুক্ত করি, এখানে আরেকটি বিষয় আছে। বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের পুলিশ হেডকোয়ার্টারের যেটা একটা অ্যানুয়াল যে রিপোর্ট থাকে, এই অ্যানুয়াল রিপোর্টে কিন্তু কতগুলি মামলা হচ্ছে নারী নির্যাতনের মামলা, শিশু নির্যাতনের মামলা, এই মামলার ফিগারগুলি কিন্তু আছে, যেটা 21,000, 20,000, 25,000 বাড়ছে। কিন্তু এখানে আরেকটি বিষয় বলি, শেষ পর্যন্ত কিন্তু কোর্টে গিয়ে 90% মামলায় কিন্তু খালাস হয়ে যায়। কনভিকশন রেট মাত্র 3%। রাইট।